কেন নিলে না স্ট্যাম্পটা? এটা চালাতে ভালোই লাগে, খারাপ লাগে না আমাকে কোনোদিনও এখনো পর্যন্ত। এই যে ইয়েগুলো কুয়োগুলো রাস্তার মাঝখানে কি বলবো, এই নিয়ে ক্যাজরায় দোকানদার বলছে আমি দিইনি, দোকানদারকে ও বলছে না তোমার দোকান থেকে আমি নিয়ে গেছি। এবার দোকানদার বলছে আমি যদি বাদিকে হ্যাঁ সার্ভিস করো, ফুল সার্ভিস করো। ওটা তো তোমার দায়িত্ব, তুমি কেন নিলে না স্ট্যাম্পটা? বাইকের সেটা ঝেড়ে এনেছে দোকানটা, মানে আমরা চোর আর তুমি হচ্ছে আর ঠিকই বলেছে খারাপ বলেনি কিছু, বেশি কথা বলিস না যা। দোকানদার স্টাম্প না মেরে দিলে দোকানদারের লস। ধর আমি একটা স্টাম্প ছাড়া আমি ব্যাটারি নিয়ে নিলাম, আমি 5 মাস চালিয়ে বললাম যে গেল মাসে নিয়েছি, ঠিক আছে টাকার লস। সকাল সকালই ঝামেলা। ইয়ে কিনতে গেছি, ওইখানে হচ্ছে একটুখানি লেট হয়ে গেছে আমার ঢুকতে। তার আগে আমি রাস্তার এপারে ছিলাম যখন, মানে রাস্তাটা ক্রস করতে করতে ঝামেলা আর কি প্রায় শেষ, তাও একটুখানি রেকর্ড করেছি। তো ব্যাটারি নিয়ে ক্যাজরায় দোকানদার বলছে আমি দিইনি, দোকানদারকে ও বলছে না তোমার দোকান থেকে আমি নিয়ে গেছি। এবার দোকানদার বলছে আমি যদি দিতাম তাহলে তো আমি তো স্ট্যাম্প মেরে দিতাম। বলছে যে না তোমার কাছ দিয়ে নিয়ে গেছি, এই ভাড়া ক্যাজরা, ঠিক আছে। তো যাই হোক আমি এখন বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা হবে একটু অন্যরকম। তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং, নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি বাইক সার্ভিসিং করতে। তো বাইকটা সার্ভিসিং করব, অনেক দিন করা হচ্ছে না, ঠিক আছে, অনেক দিন মানে 6 মাসের ওপরে হয়ে গেছে সার্ভিসিং হয়নি। তো আশা করি তোমরা বুঝেই যাবে, টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝে যাবে আমি কোথায় যাচ্ছি সার্ভিসিং করাতে। সব রকম বাইকই সার্ভিসিং হয়, সুপার বাইক থেকে শুরু করে, মানে তোমার একদম নিচু সিসি থেকে শুরু করে একদম হাই সিসি অবধি পুরো সার্ভিসিং হয়, ঠিক আছে, কোনো চাপ নেই। ভাই কি ধুলো কোনোদিন এখনো পর্যন্ত। এই যে ইয়েগুলো কুয়োগুলো রাস্তার মাঝখানে কি বলবো। তো যাই হোক, আমাকে এখনো পর্যন্ত ধোকা দেয়নি, সব থেকে মেন কথা হচ্ছে এটাই, আমাকে এখনো পর্যন্ত ধোকা দেয়নি। 20,000 কিলোমিটার চলে গেছে আমার সাথে, ঠিক আছে। চলে এসছি এই যে মোটা মোডস। তোমাদের সার্ভিস সেন্টার ইয়েটা কোথায়? সার্ভিস সামনে বাদিকে? হ্যাঁ সার্ভিস করো, ফুল সার্ভিস করো। ওই সামনে হোয়াইট বিল্ডিংটা দেখছো তো? হ্যাঁ ওই হোয়াইট বিল্ডিংটা ওটাই। আচ্ছা থ্যাংক ইউ। তো আমি ক্রস করে চলে এসেছি ওই সামনের ওই বিল্ডিংটা, ঠিক আছে চলো যাই। সার্ভিস হবে, রাখবো এখানে গাড়ি? গাড়ি কি এখানেই রাখবো? হ্যাঁ। কজন আছে গো? গাড়ি আছে, এই গাড়িটা আছে, হ্যাঁ আর একটা গাড়ি আছে, ওটা এলে হবে, তাহলে বসতে হবে। তুমি ওয়েট করবে? হ্যাঁ অসুবিধা নেই। বসো ওপরে চাবি লক করে দেবো? সার্ভিস হবে তাই তো? ফুল সার্ভিস হবে। ফুল সার্ভিস। হ্যাঁ মোবিল চেঞ্জ হবে? হ্যাঁ মোবিল চেঞ্জ সব আছে আমার ব্যাগে আছে। যা আছে এখানে দিয়ে যাও, এরপরে যাও, এরপরে উঠে এরকম ঘুরে বসার রুম আছে, এসি আছে, হ্যাঁ চালালে চালিয়ে দাও, এই পাওয়া গাড়ি গরমের মধ্যে হ্যাঁ চেন কিটা চেঞ্জ হবে। সো হ্যালো জি, আমি আবার চলে এসেছি। তো কি বলবো, সকাল 11টার সময় আমি এসেছি আর এখন ঘড়িতে বাজছে 5টা 35, ঠিক আছে। তো প্রায়
ধরে নাও না 11টা না, ওই 11:30টায় এসছি, প্রায় 5 ঘন্টা লেগে গেল গাড়ির কাজ করাতে। ভাই রে ভাই, তো সব কিছু প্রবলেম ঠিক হয়ে গেছে। তো বিশেষ করে যেটার জন্য আসা হচ্ছে ইঞ্জিন লাইটটার জন্য, তো ইঞ্জিন লাইটটাও ঠিক হয়ে গেছে। তো একদম এখন গাড়ি পুরো একদম চাবুকের মতো দৌড়াচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, ভাই এত লেট হয়ে গেল। তো যাই হোক, কাজ ভালোই করেছে, ঠিক আছে, খুব ধরে ধরে কাজ করছিল। তো এখন হচ্ছে আমার ঠান্ডা লাগছে, কারণ আমি ভেবেছিলাম যে আমার দুপুরবেলার মধ্যেই হয়ে যাবে, তো দুপুরবেলার মধ্যে তো হলো না, আর কি করা যাবে। সো এইখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণটা হলো আমার মাইকে একটুখানি গন্ডগোল হচ্ছিলো, ঠিক আছে, কোনো ভয়েস আসছিল না এডিট করার টাইমে দেখলাম। তো আমার বাইক সার্ভিসিং করতে নিয়েছে 650 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল, মানে নর্মাল বলতে মানে নর্মাল বাইক, ঠিক আছে, কম সিসির বাইকের সার্ভিসিং 650 টাকা। আর যদি একটু হাই সিসি যাও, মানে ওই ধরো সুপার বাইক যদি হয়, তাহলে ওই যতদূর সম্ভব ওইটা 950 টাকা কি 1000 টাকা এরকম কিছু হবে, শুধু সার্ভিসিং। আর তুমি যদি এক্সট্রা অন্য কিছু করাও তখন এক্সট্রা চার্জেস পড়বে। তো এইটা আমি এখানে বলছিলাম, সেটা তোমাদের রেকর্ড হয়নি কেন জানি না, কোনো একটা প্রবলেম হচ্ছিল মাইকে। তো আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো এবারে আজকের ব্লগটা এইটুখানি রাখি, বেশি বড় করব না, 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে হয়তো, আশা করছি ব্লগটা। তো আজকের ব্লগটা এই অবধি, কালকে থেকে আবার নতুন একটা ভিডিও, নতুন ভিডিও কি সেই একই আবার হবে, ওই র্যাপিডো ব্লগ চলে আসবে, কালকে থেকে আবার র্যাপিডো মারতে হবে। আজকে প্রচুর টাকা বেরিয়ে গেছে ভাই আমার। তো আজকের দিনের জন্য এইটুখানি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।